মসজিদের কেশিয়ার রয়া এত টাকা যদি মারিয়ে খাই তাহলে কি হিসাব মেলে? আমাদের এই বড় হুজুর যে আমল, পাওয়ারফুল আমল, সারা বাংলাদেশ খুঁজে একমাত্র এই হুজুর আমাদের মসজিদের ইমাম বানাইছি। তুমি নাকি হুজুরের নামে তাবিজ বেছে মরা মুরগির ডিম পাড়াও? আকাশের মাটিতে নামেন, আমার খুব টেনশন বাড়তেছে আর আপনি ওইদিক জিকির করতেছেন। হুজুর ওই লুঙ্গির তলে হিসাব নিকাশ লিখাইলেন, ওই রাহিয়ে আগে আমার জরুরি কথা শোনেন। আমি কি তোমার সাথে বাস কাটতে ধরে যাবো নাকি? হুজুরের নামে যদি এই আজে বাজে কথা কোস তাহলে তো আসমান ভাঙিয়ে তোর মাথার উপরে পড়বি। না, হিসাব মেলে না রে, হিসাব মেলে না। মসজিদের কেশিয়ার রয়া এত টাকা যদি মারিয়ে খাই তাহলে কি হিসাব মেলে? মেলে না। মাস্টারের মানুষ কেউ বেতনে ঢা বাহির রাখছে, এটা কি চিন্তা করা যায়? কও হিসাব তাহলে করবো কেবো করে, আর আমি পকেটে ঢা ভরবো কেবো করে? আমি একটা মসজিদের কেশিয়ার মানুষ, ভদ্র মানুষ, আমি যাতিছি হিসাব করতে করতে। তুই চ্যাংরা, আমি মুরিব্বি মানুষ, আমার দেহে সালাম পর্যন্ত দোয়া তো দূরের কথা, তুই বসে বসে মোবাইল টিপতেছিস। এ মিসাক চাচা, ফালতু কথা কও কে? মোবাইল টেপবো নাকি তোমার হিসাবের খাতা টিপা করবো নাকি? ও তোমার মতো সুদখোর কেশিয়ারের দাম দেয় কিনা? তোমার আবার সালাম দিবি যাবে কিনা? পাগল করে যাও দিন। এ শালা কয় কি রে? হ্যাঁ, আমি এলো মসজিদের কেশিয়ার মানুষ আর আমার কয় সুদ খোর? আমি যদি এই মসজিদের দায়িত্ব না নিতাম রে, এই মসজিদ কি এতবার করা যাইতো রে? বিল্ডিং হইতো না জীবনে কোনদিন? হ্যাঁ, ওই তো না, সোনের ছাপড়াই থাকতো। তোর যদি ক্ষমতা থাকে বা তোর পর ছাড়িয়ে দিছি, কই দিয়ে দেখা রে। আসলে মিসাক চাচা, ওই তুমি সুদ টুদ খাও তো টাকা পয়সা একটু বেশি তোমার কাছে থাকে। ওই তুমি যদি মসজিদের কেশিয়ার হও, ওই অন্তিম কিছুটা সুদে লাগার সারি দেখা গেল মসজিদটা একটু উন্নতি করা যায় কিনা। বর্তমান বাংলাদেশে ও প্রায় মসজিদেই এরকম আছে, ও অনেকেই আছে, বুঝছো? যাই হোক, আমার ভুল হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে কি সুন্দর একটা ভদ্র সওয়াল, সালামটা দিলে মনে হয় পান্ডা জুড়িয়ে গেল। এই যে তোমার মতো সওয়াল এই এলাকায় এটা আছে না? এটাও নাই। 100টার ভিতর এটা চল, কি সুন্দর ভদ্র সওয়াল। আর আমি মরে যাওয়ার পরে এই মসজিদের কেশিয়ারের দায়িত্বটা তোমার দিয়ে দেবো, চুরি চামারি করিয়ে একটু খাও। আর শোনো বাপু, এই সম্মানী ব্যক্তিকে রে সুদখোর করা লাগে না, আমরা হচ্ছে সমাজ সেবক। আমাদের কবে হলো সম্মানিত সমাজ সেবক। হ চাচা, জানি তো। এই বাংলাদেশের প্রতিটি গ্রামের আনাচে কানাচে এই তোমাগরের মতো সুদখোর, তোমাগরের মতন সমাজ সেবকের অভাব নাই। এ যেরকম আমার এলাকায় তুমি আইছো, ও তো সজীব আছে। এইসব সমাজ সেবকের কারণে যাই হোক, ওদিকে আর না যাই। চাচা, ওই হুজুরের কাছ থেকে আমার একটা ইমার্জেন্সি তাবিজ দরকার। তাবিজটা কোনে গেলি পাবো নে? ওরে পাগল, বুঝলাম এতক্ষণ পর তোর মনে হয় বিছনায় মুতার অভ্যেসটা যায় নাই। আচ্ছা যাই হোক, আমাদের ওই যে বড় হুজুর আছে না, বড় হুজুরের চেলা গেদুর কাছে গেলি পরে ওই মোল্লা বাড়ি বসে, অনেক গেলি পরে তুই তাবিজটা নিয়ে আসবি না। আচ্ছা যাই হোক, কিছু মনে করিস না, আমি এখন আসি। আমার আবার পাঞ্জাবি টামজাবি চেঞ্জ করে মসজিদে বসে হিসাব নিকাশটা ক্লিয়ার করা লাগবে। যাই হোক, আমি এখন আসি। ও চাচা শোনো, আরে পাগল, আমি বিছনায় মতো কে পাগল? আমি হচ্ছে গেন একটা লটারি ধরছি, লটারিটা যাতে আমার ভাগ্যে পেছে। শালার এমন কপাল নি জন্মাইছি, কোন জায়গায় খয়রাত খাবির গেলি প্লেটে মাংসও পেছে না, কোন লটারি ধরলে পরে কপালে টাকা পয়সা হুন্ডা মুন্ডা কিছুই জোটে না। সেই জন্য এবার চিন্তা করছি আমার ওই বড় হুজুরের কাছে একটা তাবিজ নি, যদি লটারিটা পেছে সেই লটারিটা নিয়ে বিরসাচ্ছি। বিছনায় মোটার রোগ আমার নাই। আরে পাগল, আমাদের যে হুজুর, বড় হুজুর, সে হেভি জ্ঞানী। সে এমন কোনো কিছু জানে না যে তার অজ্ঞানী আছে, সবকিছু সে জানে। আর তুই যায়া ওই গেদুর কাছ থেকে বড় হুজুর তাবিজটা সুন্দর করে নিয়ে আসবি, মনের ভিতর স্বস্তি রাখবি, তুই অবশ্যই লটারিটা পাওয়া যাবি। আমাদের এই বড় হুজুর যে আমল, পাওয়ারফুল আমল, এই বড় হুজুরের তাবিজ যদি নিস একবারে ইনশাআল্লাহ তোর মনের আশা পূরণ হয়ে যাবে। হুন্ডা তো পাবি, তুই লটারির টাকাও পাবি। ও চাচা, তালিবারে তো আসলে হুজুর খুব কামিল হুজুর, হুজুর তো দেখতেছি খুব পাওয়ারফুল। হ্যাঁ পাগল, পাওয়ারফুল হবি না মানে? আমি মিসাক আলম সারা বাংলাদেশ খুঁজে একমাত্র এই হুজুর আমাকে মসজিদের ইমাম বানাইছি। এই হুজুর এতই জ্ঞানীমান যে আমি মিসাক আলম যা কই সেইটির পরই হুজুর বিশ্লেষণ করে কথাটা বলে। সুদ ঘুষ জিনা বেবিচার সব হালাল হয়ে যায়। আমি যেভাবে পরিচালনা করি, ইমাম সাহেব সেইভাবে পরিচালনা করে। এত সুন্দর একটা ইমাম, মন মতো ইমাম আমি এই এলাকায় আনছি, কোন শালা কি আইনি দিতে পারবি? উহু চাচা, আমি বিশ্বাসই করিনি কেউ এত সুন্দর ইমাম আইন দিতে পারবেন নি। তুমি এক কাজ করো তালি, আমার যে ইনফরমেশন দিছো তোমাকে ধন্যবাদ চাচা। তুমি তাহলে তোমার কাজে যাও, আমি যাই দেই মোল্লা বাড়ির সামনে যায় এটা
তাবিজ কবজের ব্যবস্থা করি, না ছাড়া তো ওই লটারি আর পেস কিনা নেই। যাও যাও, চিন্তা করো না, ইনশাল্লাহ তোমার কাজ হয়ে যাবে। আমাদের বড় হুজুর যে সুন্দর হুজুর, যা মুখ দিয়ে কবি তাই হবি। এই যে আমি মিশা গেলাম সুদ ঘুষ খায়া এত বড় হয়েছে কি জন্য? আমার হুজুর কয়া দিছে তাই আমি সুদ ঘুষ খাই, এই জন্যই তো আমি এত বড় লোক হয়েছি। আমার বাড়ি বিল্ডিং হয়েছে কিসের জন্য? এই হুজুরের দোয়া দিছে যেই আমার বাড়ি বিল্ডিং হয়েছে। তুমি ইনশাল্লাহ লটারি পায়া যাবে। ও চাচা ঠিক আছে, আমি ওই তাবিজটা আজকে নিয়ে যাই, কি পরে লটারি পাই কি না পাই গেদু কবিরাজের কাছে রিভিউ জানাবো নি। अच्छा भाई यहाँ पे क्या हो रहा भाई ये कहाँ फंस गया भाई मैं রহিমউদ্দিন দিছে 2টা লাউ, বাজারে বিক্রি করলাম হচ্ছে 40 টাকা, তাহলে 60 টাকা রাখলাম হলো আমার পকেটে, তাহলে মসজিদের খাতায় রেখে রাখলাম হলো 100 টাকা। 60 টাকা আমার ব্যবসা হলো। বক্কার দিছে একটা কানা মুরগি, এই কানা মুরগি দিয়ে কি আমি এই হুজুরের জিলাপি রান্না করবো নাকি? হ্যাঁ, এই হিসাবে বেরেন তো আমার চাপ খাওয়া যাচ্ছে, মাথা মুখে তো সব জাম হয়ে গেল। এত চাপ কি মাথায় সহ্য করা যাক না, মাথা তো আমার নষ্ট হয়ে গেল। যাই হোক, বেশি বেশি টাকা মারা লাগবে, আমার ইনকাম হওয়া লাগবে, মানুষ বেশি বেশি দান দিন করবি আর আমার পকেটে টাকা পড়বি। এই যে ভাই, এ হ্যালো, এ মিশাক সাহেব কেডা, এদিকে একটু তাকান তো। আপনার কি চহির পাওয়ার -0 দেখতেছেন না? আমি মসজিদের বড় হিসাব নিকাশ করতেছি। এখন যদি এই 1 টাকার হিসাবের গাবলা হয়, এই এলাকার মানুষ আমার কাঁচা চাবা চাবা খেবে না। ডিস্টার্ব করেন না, আমি হিসাব করতেছি, জানেন তো? আরে ভাই হিসাব পরে করেন তো, খাতার পাতা তো স্যাপ দিয়ে ভিজিয়ে একবারে কাদা বানা ফেলাইছেন। আমি তো অনেক দূরেতে আইছি, আমার সওয়ালের জন্য একটা সিট লাগবে। মনে রাখবেন আমার কিন্তু অনেক পাওয়ার আছে। ये कहाँ फंस गया भाई मैं সিট লাগবি? তা আপনার ছাওয়ালের সাইজ কত? লম্বায় কয়া তার চওড়ায় কয় ফিট? কোন কোম্পানির সিট দেবো ভাই? হানিফ না শ্যামলী না এনা পরিবহন না ডাইরেক্ট ট্রাকের সিট দেবো, যাতে আপনার বেটা আরামে পিঠটা হেলান দিয়ে ঘুমাতে ঘুমাতে যাইতে পারে। আরে ভাই, আমি বাসের সিট দিয়ে কি করব? আমার সওয়ালকে বাসের হেল্পার নাকি? আমি মাদ্রাসার সিটের কথা বুঝছি। আপনি কি ঘাস খায় এসব করেন নাকি? আমি কলাম না, আমার কলাম সেই পাওয়ার, একটা কল দিলে কিন্তু পুরো এলাকার সিস্টেম চেঞ্জ হয়ে যাবে না। ও মাদ্রাসার সিট, আগে করবেন তো। আমি মনে করছিলাম আপনার সওয়াল হলো ওই বাসের দাঁড়া থাকতে থাকতে টায়ার্ড হয়ে গেছে, সেই জন্যই বাসের একটা সিট পার্মানেন্ট ভাবে বুকিং করে রাখছেন। তা ভাই, আপনার তো অনেক পাওয়ার না, তা আপনার ব্যাটারি কি 12 ভোল্টের পাওয়ার নাকি 24 ভোল্টের? ভাই আপনি কিন্তু লিমিট ক্রস করতেছেন, আমার পাওয়ার সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নাই। ওরে আমার 11,000 ভোল্টের ট্রান্সফরমার রে। তা ভাই পাওয়ার থাকলে তো আপনার এনে আসা একদম ঠিক হয় নাই, আপনার ডাইরেক্ট কারেন্টের খাম্বায় যা বসে থাকার দরকার ছিল। এলাকায় এমনি লোডশেডিং বেশি, আপনি যদি কারেন্টের খাম্বায় বসে থাকেন তাহলে তো লোডশেডিং ভালো পাবি, আর ওই এলাকার একটু উন্নতি হইলো। তা আমার কাছে আইছেন কে? সিট লাগলি কাউন্টার অফিসে যান, আর যদি পাওয়ার দেখাবেন আসেন তাহলে পল্লী বিদ্যুৎ অফিসে যান। পল্লী বিদ্যুৎ অফিসে যা নিজের মিটার চেক করান। যান যান, রাস্তা মাপেন, আমার ডিস্টার্ব করেন না, আমার মসজিদের হিসাব সব মিলিয়ে লাগবে। দূর মিয়া, আপনার হাতে আর কিসির বেসাল? আইছিলাম সাওয়ালার ফিউচার বানাবে, এখন দিয়ে আমার ফিউচারই ফিউজ হয়ে যাচ্ছে। ফাজলিমি করার জায়গা পান না। আপনাদের মতন লোক এসব প্রতিষ্ঠান চালান কেবে করে? খালি ক্যাটাং করেন করেন তো ভালো কাজ কাম, কিন্তু ভিতরে তো নোংরামি দিয়ে ভরা। আপনাদের মাদ্রাসায় ছাওয়ালি করতে পারবেন না? পয়েন্টে পাগল মাগল এসে জ্বালা খাইলো। হ্যাঁ, তোর সওয়াল ভর্তি করবি ভালো কথা, আমি ক্যাশিয়ার, আমার কাছে কে? তোর সওয়াল ভর্তি করবি, তুই যাবি হলো হুজুরের কাছে। হ্যাঁ, তা না করে আমি হলো ক্যাশিয়ার, তুমি এইসব আমার কাছে যা। আমার হিসাবটাই গরমিল করিয়ে দিল। যা, হিসাবে আর মন ধরতেছে না, আজকের হিসাবই করবো না, হিসাব কাল করবো না, আজকের মতো যাই। পাগল পাগল এসে হের জ্বালা খাইলো। সে সুন্দর করে হিসাব করতেছিলাম, হিসাবের তেজটা মারিয়ে দিল। হ্যাঁ, হিসাবের আর মনেই চাচ্ছে না তো হিসাব করি। পাগল মাগল এসে জ্বালা যন্ত্রণা নাই। এই যে ভাই সব কাছে এসে দেখেন, দূরে থাকলে তো এর পাওয়ার সম্পর্কে জানতে পারবেন না। এগুলো কোনো সাধারণ তাবিজ না, আবার মেড ইন চাইনাও না। এটা হলো আমাদের এলাকার বড় হুজুরের স্পেশাল ফু দেওয়া তাবিজ। ভাই রে ভাই, এই তাবিজের যে পাওয়ার
আপনারা চিন্তাও করতে পারবেন না। এই তাবিজ যদি আপনার ডাইনাতেও বাঁধেন, আপনার বাড়ির মরা মুরগিও ডিম পারবি। আর যদি বামাতে বাঁধেন, তাহলে মানুষের চকচকে ট্রাক মাথায়ও চুল গজাবি। আর যদি গলায় ঝুলে রাখেন, তাহলে আপনি পড়াশোনা না করেও সরাসরি বিসিএস পাস করবেন। গেদু কবিরাজ, কথা তো আপনি ঠিকই কইছেন। আপনার কাছ থেকে তো আমি একটা তাবিজ নিয়েছিলাম। ওই যে গত রাতে তাবিজটা নেওয়ার পরে উত্তেজনাতে আমি ঘুমিয়ে আসি পারিনি, কিন্তু স্বপ্নখান ঠিকই দেখেছি। স্বপ্নে দেখি কি আমি বিশাল কোটিপতি হয়ে গেছি। আরে ভাই, স্বপ্নে পরে রাখো তো, আগে কোটিপতি হয়েছেও নাকি? লটারি কি লাগছে নাকি? হ ভাই, লটারি তো লাগেছে। একবারে নগদ কর করা 10টা পাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছো হুজুরের কি পাওয়ার? 100 টাকার তাবিজ কিনে নগদ কর করা 10 টাকা পাইছো। এইটা কি সোজা কথা? হ্যাঁ, আজকাল ব্যাংকেও তো 100 টাকায় 10 টাকা লাভ দেয় না। তুমি তো পুরাই ক্যাশব্যাক পাই গেছো মিয়া। হুজুরের পাওয়ার না থাকলে কি আর এই 10টা জহি দেখতে? কালকে 200 টাকার তাবিজ নিবে, গ্যারান্টি দিলাম 20 টাকা ক্যাশব্যাক পাবে। ব্যবসা পুরাই লাভে লাভ। কোন কে গেদু কবিরাজ, আসলেই নাকি? তালি তো দেখতেছি হুজুরের পাওয়ার খুব পাওয়ার। আমি তো মনে করছিলাম ওই 100 টাকার তাবিজ কিনি 10টা ক্যাশব্যাক পায়া বিশাল লস খাই গেছি, কিন্তু না, এখন তো দেখতেছি ব্যবসায় ভালোই লাভ হলো। कहाँ फंस गया भाई? মধু কাস্টমার তো পলাইছে, তা গেদু কবিরাজ কি করতেছে? হ্যাঁ, এলাকায় তাবিজ এসে বেড়াচ্ছে। শুনলাম তুমি নাকি ক্যাশব্যাকের ডিলার আইসাও। তুমি নাকি হুজুরের নামে তাবিজ বেছে মরা মুরগির ডিম পারাও, আবার মানুষের টাক মাথায় কুকরা কুকরা চুল গজা জঙ্গল বানা দিচ্ছাও। তারা আজকে তোর ডিম আমি তোর দিয়ে পারবো, তারপর সেই ডিম আবার অমলেট করে খাবো। আরে মাস্টার সাহেব, আপনি এত রাগ করেন কে? আমি তো শুধু এই তাবিজ কোম্পানির মার্কেটিং করতেছি। আসল সিইও তো ওই বড় হুজুর, আমি তো সামান্য ফিল্ড ওয়ার্কার। আমার উপর যদি আপনি চোখ রাঙান, তাহলে কি আমার পিছনে কিছু ঠিক থাকবে না? সপ্তাহে আপনার নিয়ে বাড়া যাবে না। তোর পিছন দিয়ে বাইর করারই কাম। তোর ফিল্ড ওয়ার্কার গিরি আমি ছুটি দিছি, তোর এখন ইমুন মাইট দেবো। তোর এমনি পিছন দিয়ে সব বাড়া যাবে। দাঁড়া, তোর দিবিনি কলাম, ওই দাঁড়া। ফিল্ড ওয়ার্কার গিরি আমি ছুটি দিছি। ওই হালার বন্ধ কবিরাজ, দাঁড়া দাঁড়া কলাম, ওই দাঁড়া। হুজুর, হুজুর, চোখটা একটু খোলেন। আকাশের তেন মাটিতে নামেন। আমার খুব টেনশন মারতেছে, আর আপনি ওইদিক জিকির করতেছেন। একদম রকেটের হাই স্পিড প্রেশারও যাচ্ছে আমার। আস্তাগফিরুল্লাহ। আরে বাকি আমার শান্তিতে একটু মোরা কাবাও করে দিবি না নাকি? আর শোন, যদি প্রেসার বাড়ে, টেনশন বাড়ে, তাহলে ফার্মেসিতে যাবি। ফার্মেসিতে যায়া এটা প্রেসারের ওষুধ কিনে খাগা, নাইলে মাথায় গটি গটি পানিটা লেগা। আমার কাছে আইছিস কে? আর শোন, আমি কি এমবিবিএস পাস করছি যে প্রেসার উঠছে আমার এনে চলে আইছিস? আরে হুজুর, আপনি তো লাইনেই আসতেছেন না। ওই টেনশন না, আমার মনের টেনশন, আমার ইজ্জতের টেনশন। হুজুর, এই যে গ্রামের সব মূর্খ টুর্খ মানুষের জন্য এই যে আমি টাকা ধার দিতে উপকার করি, তারা উল্টে আবার প্রতিদান না দেওয়া বাদ দিয়ে আমাকে সুদ করে ঘুরি বেড়ায়। কন্ত হুজুর, এই উপকার করে কি কোনো দাম নাই এই যুগে? আমি আপনার কাছে স্পেশাল একটা ফতোয়ার ডেট নিয়ে বেড়াইছি। যেদিন আপনি আমার এই বিষয়টা নিয়ে হালাল বলে ফতোয়া দিবেন, সেদিন আপনার কাছে আমি আসবো। আমার ডেট দেন। ডেট? ফতুয়ার ডেট? আরে গাদা, ডেট তো আমরা রোজার মাসে ইফতারিতে খাই। এখন তো ভর দুপুর, আর রোজার মাসে তো না। তোরে এখন আমি ওই আজোয়া খেজুর কইতে দেবো? আরে তুই কি টেনশনে পুরাই পাগল হয়ে গেছিস নাকি? যদি খেজুর খাবার মনে চায়, তাহলে ফলের দোকানে যা, আমার কাছে আছিস কে? হুজুর, আপনার বয়সের সাথে আপনি কি বেশি বেশি বোঝা শিখে গেলেন নাকি? কথায় কথায় পেঁয়াজ ধরতেছেন। আমি খাওয়ার ডেটে মানে খেজুরির কথা কইনি, আমি কইছি তারিখের কথা। আমি চাই জুম্মার নামাজে মাইক ধরে করাটা ফতোয়া দিবেন, যাতে মানুষে বোঝে বিপদের সময় টাকা ধার দিয়ে একটু সামান্য লাভ খাওয়াটা হালাল। আরে হুজুর, এটা তো সমাজ সেবা। এটা ধরেন, আপনার সমাজ সেবার হাতেও আনছি। আরে বাবা, আগের তো কবি নিয়ে তুই তো খালি পেতা গোছা কথা কই। আগের তো এরম করলি তো আগেই কাজা দেখতো। শোনো বাবা সদীপ, এই গ্রামের যত মূর্খ আছে কিচ্ছু বোঝে না। আধুনিক যুগে গ্লোবাল ওয়ার্ল্ডে এখন এদের কেউ সুদ কয় নাকি? নাউজুবিল্লাহ মিন জালেক। এইটা হচ্ছে সার্ভিস চার্জ। তুই যত কষ্ট করে মানুষের টাকাগুলি গুছা গুছা রাখতেছিস, বিপদে আবার তাকে হাতে নিজেই তুলে দিচ্ছিস, এটার একটা প্রসেসিং ফি নাই? অবশ্যই আছে। আমি কালকে জুমা এমন একটা ফতোয়া দেবো, মানুষের তো সুদখোর কত দূরের কথা, সমাজ সেবক পদব দিবি তুই। বাবা একদম কোনো টেনশন নিস না। জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ। এই তো হুজুর লাইনে আইছেন, তাহলে জুম্মাই দেওয়া হচ্ছে। থাই হুজুর, আসসালামু আলাইকুম, আসি। একটু বাঁচাইলেন আমাকে। আচ্ছা যা বাবা যা, তোকে কি করা লাগে ওটা আমি দেখতেছি। জুম্মায় দেখা করিস। Oh shit!
কেরা 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 ও রানা সাহেব নাকি? তো বাবা আসার সময় একটু নক করে আসা লাগে না? মনে হয় যে ভূমিকম্প হইলো আমার ঘরে। আদব কায়দা কিছু সেও নাই নাকি বাবা? হুজুর এসব ফর্মালিটি করার টাইম নাই আমার। ওই লুঙ্গির তলে হিসাব নিকাশ লিখাইলেন, ওইটি রাখিয়ে আগে আমার জরুরি কথা শোনেন। আজকে আমার একটা বিশাল সরকারি টেন্ডার পাস হবে, ব্রিজের কাজ। রডের বদলে বাঁশ দেবো, সিমেন্টের বদলে বালি দেবো। বুঝবেনই তো পারতেছেন বিষয়টা কি। কিছু উপরে তো পকেটে ঢুকাবো, বোঝেন নাই? কি কও বাবা, বাস দিবে? তো ভালো কথা, বাস দিবে। আমি কি করব? আমি কি তোমার সাথে বাস কাটতে ধরে যাবো নাকি? আরে বাবা, আপনি জানে বাস কাটপিট যাবেন কে? বাস তো আমি গ্রামের মাসির দেবো। আপনার কাজ হলো জুমার বয়ানে সুন্দর করে বলা। সুন্দর করে বয়ানের মধ্যে কবেন যে সরকারি কাজ করবি যায় একটু কমিশন খালি, ভাই উপরি কামাই খালি, পরে ইসলামে কোনো গুণা নাই। কারণ এই গ্রামের মানুষ তো আমার উন্নতি সহ্য করে পারতেছে না, খালি আমার পিছনেই লাগি থাকে। সিআইডির মতো সব জায়গায় খালি কুলু লাগাবে না। যারে তারে কয় আমি নাকি সুদ খাই, ঘুষ খাই, হারাম খাই। আরে ভাই, আমি কি মানুষের পকেট কাটি খাই নাকি? আমি তো খাই সরকারি পকেট কাটিয়ে। জনগণের তো কিছু বুঝাবেই পারলাম না। মানুষই ভালো দেখতেই পারে না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা আপনি কি করেন আমার সাহেব? এই জুম্মার মেম্বার বসে আমি ঘুষকে হালাল কেবে করে কব? এটা আমি কেমনে কব? মানুষে তো আমার এর জুতা পিটা করবে নি, এর জুতাতে পিটে পিটে মর্জি দিতে বাড়ি করে দেবে নি। আমার তো জিভে পুড়িয়ে ছাইয়া যাবে নি। এই দুনিয়া তো জনগণ ধরে কষবে নেই, আখিরে তার কথা না হয় বাদই দিলাম। এই যে হুজুর, এটা আপনার জিব্বা পুরা মলম। এখানে বেশ কয়েকটা টাকা আছে, এটি দেখলি পরে আপনার জিবার সব গাও একদম শুকা যাবে। অসুবিধা নাই, শুধু আপনি এই বয়ানটা করে দিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে রানা সাহেব, আপনিও না যা কথার যা পেঁয়াজ ধরেন না। আরে রাজা বাচ্চারা দেশ চালাবের গেলি ওই পূজাগের কাছে দুইটু ট্যাক্স খাই, বোঝেন না? ট্যাক্স না হইলে কি রাজ্য চলে? আপনারা হইলেন সমাজের মাথা, এই এলাকার হর্তা-কর্তা। আপনারাই যদি কমিশন না খান তাহলে দেশে কি উন্নয়ন ঘটবে নাকি? উন্নয়নের অপর নামে তাহলে দুর্নীতি। আচ্ছা খারান, কালকে জুম্মার দিন আছে, আমি মাইকি এমন একটা সুন্দর ফটো রেডি করে দেবো যে মানুষের ঘুষ কর না, ডাইরেক্ট উন্নয়নের রূপকার উপাধি দিবি। আপনি একদম নিশ্চিন্তে বাস টুকু বিরোধীর কাম শুরু করবেন, কোনো অসুবিধা নাই। এই তো হুজুর, আপনি বিষয়টা বুঝতে পারছেন। গুড গুড হুজুর, তাহলে কালকে জমায় দেখা হচ্ছে। তাহলে আমার বয়ানটা কিন্তু করে দিন সুন্দর করে। হ্যাঁ যাই। কাঁচাটার বাসনা খুবই সুন্দর রে। দুনিয়া এর চেয়ে বড় সেন্ট আর কোনো কিছুতে নাই। এ কালু, এক্সপ্রেশন দে, সহি মহি একটু বিরাহের বাবান। মনে কর তোর ওই শখের মুরগিটা শিল নিয়ে চলে গেছে। এ পাগলা, সহি একটু পানি মানি আন। আরে বেটা, যদি মুরগি ছেলে এক্সপ্রেশন দেই তাহলে তো টিকটকে ভিউ পাবো না। এখন ছেঁকা খাওয়া গানের এক্সপ্রেশন লাগবে, বুঝছিস ব্যাপারটা? তুই খালি ভিডিওটা অন কর, দেখবে আজকে রাতেই মিলিয়ন পার হয়ে গেছে ভিউ। আমি এই পাঞ্জাবি পরে যে কোমর ঢোলাবো, পাবলিক তো দেখে স্ক্রিনে চুমা খাবি। ওকে ওকে, 3, 2, 1, 0 অ্যাকশন। পুয়াল মাছের মতো তুমি কেন শয়তান রে বাড়ি দিল। মাদ্রাসা করা বাদ দিয়ে মাদ্রাসাতে বাইরে এসে টিকটক করতেছিস, তোর মিলিয়ন ভিউ আজকে আমি বাইর করে দেবো। সে কি মাস্টার, আপনি যে সুন্দর আমরা দুজনে একটা টিকটক বানাচ্ছিলাম, আপনি এসে ভঙ্গ করে দিলেন। হ, খালি মাস্টার না, তোগরে আজরাইল। এই তোগর মতো বেয়াদব গুলোর কারণে কোরআনের হাফেজ গড়ে নিয়ে আজকাল মানুষ ট্রোল করা শুরু করে দিছে। তোরা বন্ডরা জুব্বা টুপি মাথায় দিয়ে হিন্দি গানের সাথে তাল মিলিয়ে নাচিস, আর সমস্ত দোষ দেওয়া পরে প্রকৃত যারা হাফেজ তাগর উপরে দাঁড়া। তো করে কোমর আজকে আমি ইমন সোজা করবো যে জীবনে আর ভালো করে দাঁড়াবের পারবি না। মাস্টার মাফ করে দেন, ভুল হয়ে গেছে। আসলে আমরা খারাপ নিয়তে এগুলো করতেছিলাম না, আমরা তো খালি একটু ওই ভাইরাল হওয়ার চেষ্টা করতেছিলাম। একবার যদি টিকটকে ভাইরাল হয়ে পারি, আমরা সব খারাপ খারাপ ভিডিও ছাড়তাম না, তখন সুন্দর সুন্দর গজল আর হচ্ছে ওয়াজ কোয়া কোয়া ছাড়তাম। এটি তো আমাদের ইসলামের মার্কেটিং পদ্ধতি। মার্কেটিং পদ্ধতি দ্বারা তোগর এই ডিজিটাল মার্কেটিং পদ্ধতি আমি ছুটি দিচ্ছি। ইসলামের লেবাসটাকে তোরা একবার ফানি বানা ফেলাইছিস। তোগরে ভাইরাল হওয়া শখ না, তোগরে আজকে আমি ইমন ভাইরাল করব যে তোরা সরাসরি হাসপাতালে বেডে চলে যাবি, হাসপাতালে বেডে যা তোরা ভিডিও বানাবি, সেই আইসিইউর ভিডিও মানুষ পেলে করে দেখবি। দাঁড়া,
তো করে টিকটক করা ভাইরাল আমি করাচ্ছি, শুরু করে দিলাম মিশন। মাস্টার মারো না, এরকম যদি মারো তাহলে তো আমরা বইলেই যাবো না। আমাকে এত মারো না মাস্টার, আমাকে কোনো দোষ নাই, আমরা তো ছোট ঘরে টিকটকার। আমার কাছে বড় টিকটকার, আমার কাছে বড় হুজুর আছে না, ওই বড় হুজুর, আমার কাছে বড় হুজুর আছে না, ওই বড় হুজুর হচ্ছে আমার ঘরে সবচাইতে বড় বাটপার। হুজুর তো ডাইরেক্ট পকেট মেরে বেড়ায়, আর আমরা তো খালি একটু না আছি। বড় হুজুর তার মানে চাচা হুজুর? এই তোরা মায়ের বইতে চাচা হুজুরের নামে আজে বাজে কথা করছিস কি জন্যি? মাস্টার, আল্লাহর কসম আমি নিজে চোখে দেখছি আর নিজে কানে শুনছি, রানারা সজীব রেখাইতে মোটো অঙ্কের বান্ডিল খায়া কালকে মসজিদে ফতোয়া দিবি। মানুষের বিপদের সময় টাকা ধার দিয়ে সুদ খাওয়া নাকি সার্ভিস চার্জ, আর সরকারি টেন্ডারে নাকি বাঁশ দিয়ে কমিশন খাওয়া হালাল। আপনাদের বিশ্বাস না হয় কালকে মসজিদে আপনি শুনে আইসেন। বুঝছি, ওঠ, ওঠ, ওই দুদি কান্দর কান্দর কান্দরে দেওয়া থাক, এটা টু শব্দ করবি না, এটা টু শব্দ করবি না। তোর ব্যবস্থা আমি দেখতেছি কি করা যায় তোর নিয়ে। 1 2 মিসাক ভাই, ও মিসাক ভাই, 3 ওরে এমন একটা সময় টাকা গুনতেছি তাও মিসাক ভাই কি আছে তাও? আপনি তো হুজুরের ডাইনার, আমার একটু বিচার দেন ভাই। আমার দুনিয়া আদারও আসতেছে, যে কাম হইছে। এ জ্ঞানের গোষ্ঠী সকাল সকাল কি মরা কান্না শুরু করলি? কি হয়েছে তোর? বউ কি ভাত দেয় নাই, না বাপের বাড়ি চলে গেছে, না বউ তোর একটা ঝাঁটা দিয়ে বাড়ি মারছে? না ভাই, হুজুর মানে আমাকে মসজিদের বড় হুজুর কাল রাত্রি মাদ্রাসার রুমে আমার ছোট মাসুম পোলারে ডাক দিয়ে নিয়ে বাইরে ভাই যা করছে কত মুখ দিয়ে বাই করাও পাপ। আমার কলিজা ফাটি যাচ্ছে ভাই। পোলাটা বয়ে রাত্রি ঘুমের ঘুরে চিল্লা ওঠে, বিছনায় জ্বর এসে গেছে। আমি আর বিচার চাই মিসাক ভাই, আপনি এলাকার নামি দামি লোক, আপনি আমার বিচারটা করে দেন। এই চুপ, একদম চুপ। এই গলা নামা কথা কর, তুই কার নামে কি কথা করছিস তুই জানিস? হুজুর হচ্ছে আমাদের এই এলাকার সবচেয়ে বড় আলেম মানুষ। হুজুরের নামে যদি এই আজে বাজে কথা কোস তাহলে তো আসমান ভাঙিয়ে তোর মাথার উপরে পড়বি, তোর তো ইমানই থাকবেন না। হুজুরের নামে বদনাম দিলি তুই তো ডাইরেক্ট জাহান্নামে যাবি গাধা। শোন, এই নে 200 টাকা নে, নিয়ে দোকানে গিয়ে সিপ বিস্কুট চানাচুর যা কিছু কিনে চাউলের হাতে দিবি। আর খবরদার এই কথা যেন কোনো কাক পক্ষী ঠিক না পায়, খবরদার কার কাছে কিছু কবিনি কিন্তু। টাকা নিয়ে না আমার দাঁত কোনে গেল রে? মনে হচ্ছে আমার দাঁত ছুটি পড়ে গেছে রে। কোনে গেল? ও মাস্টার তুমি? কিরে বেঈমান কোথাকার, তোরা ধর্ম বেঁচে খাইস, 200 টাকা একটা মাসুম বাচ্চার ইজ্জত কিনিস। তোদের মতো এই জানোয়ারদের কারণে কোরআনের এই সম্মান আজ ভুলণ্ঠিত। এই 200 টাকা এখন তোর কাফনের কাপড়ে আমি লাগা দেবো। ভাই তুই কাঁদিস নে, তোর পোলার চোখের পানি আর এই 200 টাকার ওজন কোনো সময় এক পাল্লায় মাপা যাবে না। তুই আগামীকাল জুমা নামাজের শেষে মসজিদের সামনে যে রাস্তাটা আছে ওই রাস্তাতেই থাকবি। আমি তোকে কথা দিচ্ছি, তোর পোলার চোখের পানির 1 ফোঁটা হিসাব আমি কড়াই গুন্ডায় তোকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। এটা মাস্টারের ওয়াদা। ওয়াজের বক্তব্য তুমি দেয়া লাগবে তো। হ্যাঁ, তারপর আর কি করা? হুজুর, ওরে বাপ রে বাপ, আজকে জুম্বার মাইক ধরে কি একখান বয়ান ছাড়লেন আপনি, একদম রকেটের স্পিডে, কলিজা টেরা বাইরে আগে থাকে। এই বিপদের সময় আপনি যে ফতোয়াটা দিছেন গ্রামের মানুষ শুনিয়ে মহির বাসায় তো হারা ফেলাইছি। হুজুর আমি তো দেখলাম আপনার ফতোয়া শুনিয়ে কতজনের চল নামে একবার যায় না আমাদের ঠিক আছে। কালকের চেয়ে আমার এই সুদের ব্যবসা চক্ষু মানে এই সার্ভিস চার্জ এই ব্যবসা পুরাই তো ডাবল আগামী। হুজুর আমি চিন্তা করছি এই এলাকার মোড়ে আমি একটা আমার এই সার্ভিস চার্জের দোকান দেবো। এই দোকানটার উদ্বোধন আপনার ফিতে কেটে আমার দোকানটা উদ্বোধন করে দিবেন। হুজুর আমার সরকারি উন্নয়নের যে ফটোটা দিলেন করা পুরাই আগুন লেভেল রয়েছে হুজুর ফটোটা। হুজুর আপনি যখন গলায় খাওয়ার দিক করলেন যে দেশের উন্নয়নের স্বার্থে একটু উপরি নামা জায়েজ, আমার মনে হইলে আমার পিঠে ডানা গজাই দিছে, আমি ফেরেশতা হয়ে গেছি। আপনি আমাকে এলাকায় একটা জ্যান্ত রত্ন হুজুর, কোহিনুর হীরা। হুজুর আপনি একটু জাদুঘরে কাছের বাক্সে যত্ন করে রাখা উচিত। আরে বাবা, দিনের সঠিক বুঝ কি আর দেশ লোকের কাছে থাকে নাকি? সব বুঝতে তো আমার মতো জ্ঞান নাই, বোঝো নাকি? এই মূর্খ গুলো খালি সুজা কথা বুঝে। আমি তো শুধু এই আধুনিক যুগের সাথে তাল মিলিয়া তোমাকে মতো ভিআইপি কারের কথা ভাবিয়া হক কথা গুলে একটু মডিফাই করে সার্ভিস করে তোমাদের মাঝে তুলে ধরলাম। আর আমার বয়নের একটা ওজন আছে, বোঝো নাকি? আর দেখলে না তোমরা পাবলিক
কেবে করে আবেগে কাটি দিল, চোখ মুছতে মুছতে সব বাড়ি চলে গেল। আমার এই এক বয়ানে গ্রামের সব দিয়ে দেওয়া গেল, সুদ ঘুষ সব মুড়ে ভাই করে হারাল করে দিলাম। হ হুজুর, আপনি একদম খাঁটি কথা কইছেন। আপনার কথার যে পাওয়ার, আপনি যখন মাইকে চিনলেন, আমার তো মনে হয় মাইকের ওই ব্যাটারি এলাই অটোমেটিক চার্জ হয়ে যায়, কারেন্টও লাগে না। পাবলিক তো কাঁদবি। আপনারা ডিজিটাল ফতোয়া শুনে মসজিদের ছাদের কাকগুলো ফিট খা পড়ে গেছে। থামো চাচা হুজুর, তোমাকে ভিআইপি এক্সপ্রেসের ব্রেক কষো। আজকে জুমার মেম্বারে বসে যে বয়ানগুলি দিলে রে বন্ড, আল্লাহর গড়কে তুমি কর্পোরেট অফিস বানা ফেলাইছো। এই 10-20 ছাল লোভে সুদ আর ঘুষের মতো ডেঞ্জারাস হারাম জিনিসকে তুমি হালাল বানা ফেলাইছো না? বাহ বাহ বাহ, সার্ভিস চার্জ আর উন্নয়নের কমিশন, বাহ কি সুন্দর নাম। তোরা ভাবছিস এই 10-20 হাজার টাকা দিয়ে এই বন্ড হুজুরের কাছ থেকে ফতোয়া কিনতে পারে, ফেরেস্তা নামে এসে তোকে ভিআইপি টিকিটে জান্নাতে নিয়ে যাবি না, একবারে বিজনেস ক্লাসে জান্নাতে নিয়ে যাবি, আর সাথে হুর পরে এসে তোর হকলের কপি সার্ভ করে বেড়াবি। আরে গাধার দল, মূর্খের আরত শুনি রাখ। আরে গাধার দল, সুদ আর ঘুষ খাওয়া যদি তোরা কাবা ঘরে বসে তাহিয়া দোয়া করিস, তোর এই দোয়া মসজিদে সাদও বেদ করে পড়ে যাবিন না। তোর এই ডিজিটাল ফতোয়া হাসরের ময়দানে আস্তা একটা কাটালা বাস হয়া তোর পিছনে এমন ভাবে ঢুকবি যে তোর সব সার্ভিস চার্জ আর কমিশন সব একবারে বাড়া যাবে। আরে চাচা, তুই করে ক লাগে তুই কিসের আলেম হয়েছিস রে? তুই তো পাকা একটা শয়তানের এজেন্ট। দিনের বেলা মসজিদের মেম্বারে বসে সুদখোরের দালালি করে বেড়াইস, আর রাতের বেলা মাদ্রাসার ছোট পোলাপান গুলাকে রুমে ডাকি নিয়ে নোংরামি করে বেড়াইস। তোরা তো কওমি মাদ্রাসায় বসে কোরআনের ছায়ায় কওমি লুতের মতো নোংরামি কাজ করে বেড়াচ্ছিস। তোদের মতো এই জানোয়ার ঘরের জন্যই আজ 2 দিন পর পর দেশের ভিতরে এই বলাৎকারের নিউজ গুলা সামনে আসতেছে। তোদের মতো 2-1টা কুলাঙ্গারের জন্য অন্য ধর্মের লোকজন এই ইসলামকে খারাপ ভাবে। কোরআনের হাফেজদের দেখলে মানুষ সম্মান করবে তো দূরের কথা, এখন ভয় এবং উল্টা ঘৃণা করা শুরু করে দিছে। তোদের মতো এই খারাপ উল্টাপাল্টা নামধারী আলেমদের দিয়েই মহান আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। তোদের ঠিকানা জাহান্নামের সব চাইতে নিচতলায়। হুজুর, এগুলো আমার করছে না, এগুলো সব আপনি করছে, আমার কোনো দোষ নাই। হুজুর কথাগুলো একটু মন দিয়ে শোনেন। হে, খালি হুজুরের করছি না, তোমাকেও করছি এবং কইছি। সুতরাং এই সমস্ত উল্টি পাল্টা কাজ কাম বাদ দিয়ে ওই উপরালাকে ভয় করো আর নিজের একটু ভালোভাবে চলো। এইভাবে বন্ডামি করিয়া দুনিয়াতে সামান্য ভালো থাকতে পারবে, পরকালে যায়া ধরা কলম খাওয়া যাবে। আর এই হুজুর কথাখান হুনি রাখো, তোমাকে মতো নামধারী আলম করে দিয়ে কিন্তু আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবি। সুতরাং নিজেকে পরিবর্তন করো, আল্লাহর হেদায়েতের ছায়া তুলে নিজেকে স্থান করানোর চেষ্টা করো, বুঝছো?